ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে 4টি সমুদ্র বন্দরের সতর্ক সংকেত এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ দেশের 9 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 28 জুন দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 28 জুন রাজধানীসহ 5 বিভাগের কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ বলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষবিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।